ফিনল্যান্ড ইউরোপিয়ান এমন একটি সেনজেনভুক্ত কান্ট্রি যেখানে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় 4032 ইউরোর বেশি, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 5,70,000 টাকার উপরে পড়ে। আপনি যদি 2025 সালের মধ্যে উচ্চ বেতনে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে অ্যারাইভ করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্যই। কেননা ফিনল্যান্ড গভর্নমেন্ট তাদের দেশের অটম এবং উইন্টারকে লক্ষ্য রেখে দ্বিতীয় ধাপে ইন্টারন্যাশনাল সিজনাল ওয়ার্কার রিক্রুট করা স্টার্ট করে দিয়েছেন, যেখানে তারা এগ্রিকালচার, ট্যুরিজম এবং বেরি পিকিং এই তিনটি খাতে 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস যাবৎ প্রায় 27,000-এর বেশি দক্ষ শ্রমিকদেরকে তারা ভিসা প্রদান করবেন। পৃথিবীর ভূস্বর্গ এই ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত কান্ট্রিটিতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেট প্রায় 95%। ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও এই দেশটি পৃথিবীর সবথেকে সেফেস্ট কান্ট্রি, এবং এখানে বাচ্চাদের চাইল্ড এডুকেশন ফ্রি, এবং আপনি আপনার ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে নিয়ে যেতে পারবেন। এবং সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে কৃষি খাতের একজন সিজনাল ওয়ার্কার হিসেবে তাদের দেশের রেসিডেন্সিয়াল পারমিট, সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফ্রি মাত্র বাংলাদেশি টাকায় 37,000 টাকার মতো, যেখানে 5 বছরের মধ্যেই আপনি ইউরোপিয়ান এই সেনজেনভুক্ত কান্ট্রিটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তো কৃষি খাতের যে কাজগুলো জানলে আপনি এই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রিটিতে বাংলাদেশ থেকে অ্যারাইভ করতে পারবেন মাত্র 7 দিনে। সেই কাজগুলো হচ্ছে বেরিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্মস, অর্থাৎ আপনারা যদি পিকিং, প্যাকেজিং অর শর্টিং, অর্থাৎ আপনারা যদি ফল পাড়া দেন হচ্ছে সেটাকে প্যাকেজিংয়ের কাজ জানেন, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের স্ট্রবেরি বাগানে কাজ করতে পারবেন। এর বাইরেও রয়েছে ক্যাটেল ফার্মিং অ্যান্ড পোল্ট্রি ফার্মিং, অর্থাৎ আপনারা যারা গরুর খামারে কাজ করতে চাচ্ছেন বা যাদের গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে, এবং যারা পোলট্রি ফার্মিং করতেছেন অর্থাৎ মুরগি নিয়ে কাজ করতেছেন তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরেও আপনারা যারা ফসল রোপণ বা বীজ বপন করতে জানেন তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এবং মেইন কথা, কৃষি খাতে আপনার দক্ষতা থাকলেই আপনার জন্য অপরচুনিটিসের অভাব নেই। সো আপনার জন্য খুশির বিষয় হচ্ছে জিওপলিটিক্যাল দিক থেকে যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, সেহেতু আপনারও নিশ্চয়ই এই সকল কাজগুলোর উপরে প্রপার নলেজ রয়েছে। সেই নলেজ অনুযায়ী আপনি কিভাবে ফিনল্যান্ডের একজন কৃষিকর্মী হয়ে সরাসরি বাংলাদেশ থেকে মাত্র 7 দিনের মধ্যেই অ্যারাইভ করবেন, তারই প্র্যাকটিক্যাল প্রসেসিং প্রসিজার আজকের টিউটোরিয়ালের মধ্যে আপনাদেরকে দেখাই দেওয়া হবে। আপনাদের বয়সসীমা 18-র বেশি এবং 48 বছরের নিচে হলেই আপনারা এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, সো ফিনল্যান্ডের এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই এবং উইদাউট আইলস অ্যারাইভ করার জন্য আপনাদের প্রয়োজন একটি ফিনিশ কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা পাওয়ার জন্য আপনারা সরাসরি জব মার্কেট ফিনল্যান্ডের এই অফিসিয়াল গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্মটিতে চলে আসবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসার পরক্ষণেই এখানে আপনারা একটি সার্চ অপশন পাবেন। এই সার্চ অপশনের মধ্যে সিম্পলি আপনারা কৃষি খাতের যে কাজের উপরে অফার লেটার রিসিভ করতে চাচ্ছেন কিংবা কৃষি খাতের যে কাজ নিয়ে ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন ওই কাজটা এখানে টাইপ করবেন। সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে জাস্ট ফার্ম ওয়ার্কার লিখে টাইপ করে দিচ্ছি। টাইপ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে ফিনল্যান্ডে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কারের উপর যতগুলো কোম্পানি ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করার জন্য জব অফার লেটার সার্কুলেশন দিয়েছেন, সবগুলো কোম্পানির লিস্ট কিন্তু ডেডিকেটেডভাবে আমাদের সামনে চলে আসছে। এবং আপনারা যদি এই কোম্পানিগুলোর ভ্যাকেন্সি পাবলিশিং টাইম দেখেন, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন 8/9/2025, অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরের 8 তারিখে এই জব পজিশনটি পাবলিশড হয়েছে। এরকমভাবে আপনারা এখানে অনেকগুলো জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন, যেগুলোতে আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস পর্যন্ত 2025 সালে অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে ডেলি বেসিসে গভর্নমেন্ট অথরাইজডভাবে নতুন কোম্পানি আপগ্রেড হয়। তো যখন আপনারা এই প্ল্যাটফর্মটিতে আসবেন আপনারা এখানে অন্য ধরনের কোম্পানিও দেখতে পারবেন সেম কাজ অনুযায়ী। ওকে, সো এখান থেকে এখন আমরা ফার্ম ওয়ার্কার দেখাইলাম। একই রকমভাবে আপনারা যদি অ্যাজ এ ফ্রুট পিকার অথবা বেরি পিকার হিসেবে যাইতে চান, সেক্ষেত্রে আপনারা সিম্পলি এখানে সার্চ বক্সে আপনারা আপনাদের ওই কাঙ্ক্ষিত অকুপেশনটা লিখে সার্চ করার সাথে সাথেই ওই কাঙ্ক্ষিত কাজের উপর যতগুলো কোম্পানি আজকের দিনে অফার লেটার প্রোভাইড করতেছে সবগুলো কোম্পানির ডেডিকেটেড লিস্ট আপনার সামনে চলে আসবে। সো এখান থেকে এখন আপনি আপনার অফার লেটারটা কীভাবে সিকিউর করবেন চলুন সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই। সো আপনার অফার লেটারটা সিকিউর করার জন্য সিম্পলি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে অকুপেশনগুলো রয়েছে সে অকুপেশনগুলা পার্পেল কালারে মার্ক করা। সো সিম্পলি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গার্ডেনার একটি অকুপেশন রয়েছে, অর্থাৎ আপনি যদি গার্ডেনার হন আপনি এই কোম্পানিতে
জব অফার লেটারের জন্য আবেদন করতে পারছেন। সিম্পলি গার্ডেনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানিটা কোথায় অবস্থিত, কোম্পানিটাতে আপনি কতদিন যাবত আবেদন করতে পারবেন এবং কোম্পানিতে কী কী রিকোয়ারমেন্টস চাইছে সব কিছু এখানে ডেডিকেটেডভাবে উল্লেখ করা আছে। সো আপনি যখন এখানে আসবেন অবভিয়াসলি আপনারা এখানে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, ওয়ার্কিং আওয়ার্স এবং আপনার টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যদি পার্মানেন্ট হয় সেক্ষেত্রেই আপনি সেখানে জব অফার লেটারের জন্য আবেদন করবেন। কারণ সিজনাল ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি পার্মানেন্ট জব সিকিউর না করতে পারেন সেক্ষেত্রে আলটিমেটলি আপনাকে দেশে চলে আসতে হবে। সো অবভিয়াসলি আপনারা যে জব পজিশনে আবেদন করতে চাচ্ছেন ওইটা পার্মানেন্ট কিনা সেটা দেখে নেবেন। এখন এখানে আবেদন করার জন্য দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে এখানে কোম্পানির ওয়েবসাইট দেওয়া রয়েছে, প্লাস আপনি যদি কোম্পানির ওয়েবসাইট হ্যাসেল না নিতে চান এখানে কিন্তু কোম্পানির এইচআরের ইমেল অ্যাড্রেসও ডেডিকেটেডভাবে ইনক্লুড করা রয়েছে। সো আপনি চাইলে এই ইমেলের থ্রুতে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো কোম্পানির কাছে সাবমিট করতে পারেন আপনার অফার লেটার সিকিউর করার জন্য, কিংবা আপনি চাইলে কোম্পানির ওয়েবসাইটে থ্রু করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের কাছে যে প্রসিজারটা ইজিয়ার মনে হয় আপনারা ওইভাবে করবেন। যেহেতু ওয়েবসাইটটা আলাদা একটা রিক্রুটমেন্ট টিম দ্বারা পরিচালিত হয় সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটের থ্রু আবেদন করলেই আপনাদের হওয়ার পসিবিলিটিটা বেশি। তো তার জন্য আমরা সিম্পলি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানিটার যে মাদার ওয়েবসাইট রয়েছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা 1 মিনিটেই আপনাদের অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন আপনার আবেদন প্রক্রিয়া প্রত্যেকটা কোম্পানিতেই সিমিলার। সো দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটাতে আমরা স্ক্রল করে একদম নিচে আসার পর এখানে তাদের একটি ডেডিকেটেড ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে যেটা কোম্পানির এইচআর ইমেল অ্যাড্রেস। আপনারা সিম্পলি এই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি করার পরক্ষণে এই ইমেলের থ্রুতে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশন লাইক আপনার প্রফেশনাল রিজুমে, কভার লেটার অ্যান্ড এসওপি এই কোম্পানির কাছে সাবমিট করবেন। সাবমিট করার পরক্ষণে কোম্পানির কাছে যদি আপনাকে ইলিজিবল মনে হয় সেক্ষেত্রে তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে। সো আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো যদি আপনার কাছে না থাকে সেটা কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমাদের ডেডিকেটেড টিউটোরিয়াল রয়েছে। ওই টিউটোরিয়ালটার লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নেবেন, যেটা থ্রু আবেদন করলে আপনাদের অফার লেটার সিকিউর করার চান্স প্রায় 99% আপ হয়ে যাবে। সো ভিডিওটির লিঙ্ক এই কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টেশন ক্রিয়েট করার পরক্ষণে যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানিটার ইমেলটা কপি করবেন এবং সিম্পলি ইমেলের থ্রুতে আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো ওই কোম্পানির এইচআর কাছে সাবমিট করে দিবেন। দেন কোম্পানির এইচআর আপনার ডকুমেন্টেশনগুলো দেখবে এবং আপনাকে যদি ইলিজিবল মনে হয় সেক্ষেত্রে সে আপনাকে অফার লেটার এবং ওয়ার্ক পারমিটটা প্রোভাইড করে দিবে, যার পরক্ষণে আপনাকে সিজনাল ভিসা অ্যাপ্লিকেশনটি সম্পাদন করতে হবে। সেটির জন্য আপনি সরাসরি ফিনল্যান্ডের যে অফিসিয়াল ইন্টার ফিনল্যান্ড প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে যাবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে যাওয়ার পরক্ষণে স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন সেকেন্ডে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন অর ভিসা ফি। এখান থেকে আপনারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন পাবেন। সিম্পলি সেখানে ক্লিক করে এখান থেকে সর্বপ্রথম আপনারা আমাদের যে কান্ট্রিটি রয়েছে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আপনি পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে দেখলে ওইখানে যদি ফিনল্যান্ডের এম্বাসি থাকে সিম্পলি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরক্ষণে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইন ভিসা ম্যাটার্স ফিনল্যান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই সুইডেন, অর্থাৎ বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের ভিসা প্রসেস করার জন্য আপনাদের প্রসিডিউরটা সুইডিশ এম্বাসি থেকেই হবে। সো সিম্পলি আপনারা এখান থেকে যে সুইডেন অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই আপনাদেরকে বাংলাদেশে অবস্থিত সুইডেন এম্বাসির অফিসিয়াল পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আপনারা ডিরেক্ট এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেবেন মাত্র 8,000 টাকা দিয়ে। নেওয়ার পরক্ষণে আপনারা সেখানে আপনাদের যে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা সহকারে আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার ভ্যালিড পাসপোর্ট এবং আপনার যে কোম্পানি থেকে অফার লেটার আসছে সেই অফার লেটার অর ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক কন্ট্রাক্ট সহকারে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল সার্টিফিকেশন এবং স্ক্রিনে সহ হওয়া আপনার যাবতীয় ডকুমেন্ট সহকারে যখন আপনি সেটি সুইডিশ এম্বাসিতে লক করবেন, লক করার পরক্ষণে 1 থেকে 7 দিনের মধ্যেই তারা আপনার ফিনল্যান্ডের ভিসা রেজাল্ট দিয়ে দিবে এবং যেটা 100% অ্যাপ্রুভ থাকবে ইনশাল্লাহ। কজ লিগেল প্রসেসিংয়ে অফার লেটার পেলে ভিসা রিজেক্ট এমনিতেও হয় না, তার উপরে ফিনল্যান্ডের ভিসা সাকসেস রেট অলরেডি 95%। সো এটিই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি প্রসিজারটা ইজি, আপনারা অবশ্যই নিজে করতে পারবেন। নিজে না পারলে আমাদের অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট নিয়ে চাইলে আমাদের সাপোর্টেও লিগেলি ট্রাই করে দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।